নমস্কার, আমি অর্পণ। আপনাদের সবাইকে আমাদের এফটিআর একাডেমিতে স্বাগত। তো লাস্ট ফ্রাইডে আমরা নিফটিতে অলমোস্ট একটা 600 পয়েন্টের র্যালি দেখলাম, যেটা গত 2-2.5 মাসের মধ্যে দেখতে গেলে একটা খুব স্ট্রং র্যালি। নিফটিতে অলমোস্ট 600 পয়েন্টস, সেন্সেক্সে মোর দেন 2000 পয়েন্টস। তো এই র্যালিটা, এটা কি কন্টিনিউ থাকবে? এটা কন্টিনিউ থাকবে কি থাকবে না এটা বুঝবো কি করে? তার জন্য আমাদেরকে বুঝতে হবে এর পিছনে রিজন কি। যদি আমরা রিজন অ্যানালাইজ করি, তাহলে আমরা দেখতে পাবো যে লাস্ট 2-2.5 মাসে নিফটি অলমোস্ট 26,300 থেকে 23,300 পয়েন্ট কারেকশন করে, যেটা 2.5 মান্থসে অলমোস্ট 3,000 পয়েন্ট, যেটা প্রায় 10%-এর মতো। বাট হঠাৎ করে কি হলো যে মার্কেট এখানে একদিনে 600 পয়েন্টের একটা র্যালি করলো, যেখানে এফআইআই কন্টিনিউয়াসলি সেল করে যাচ্ছে, ডিআইআই বাই করছে, বাট হলেও এফআইআই দের তুলনায় কম। যেটা অক্টোবরে যদি ডেটা দেখি, তো সেখানে আমরা দেখতে পাবো 1,14,000 কোটি টাকার এফআইআই সেল হয়েছে, ডিআইআই 1,07,000 কোটি টাকার বাই হয়েছে। নভেম্বরে এখনো সেলিং কন্টিনিউ চলছে এফআইআই দের। এই 600 পয়েন্টস র্যালিতেও এফআইআই এর সেলিং আছে নেট ইন ক্যাশ প্রায় 1,200 কোটি টাকার মতো, 1,200 সাড়ে 1,200 কোটি। ডিআইআই প্রায় 1,700 কোটি টাকার মতো নেট বাই করেছে। বাট তাহলে মার্কেট কি করে এত 600 পয়েন্টস এর এত বড় একটা র্যালি দিল, যেখানে আমরা দেখতে পাচ্ছি সেরকম ভাবে কোনো ফ্রেশ বাইনি? তো এটা বোঝার জন্য আমরা চলে যাব স্ক্রিনে, এবং এটা আমরা চার্ট এবং ডেটার সাহায্যে আমরা অ্যানালাইজ করব, এবং সোমবার কি হতে চলেছে সেটাকে আমরা অ্যানালাইজ করব, গতকাল কি ঘটেছে সেটাকেও অ্যানালাইজ করব। তো চলুন স্ক্রিনে যাওয়া যাক। আমরা যদি অপশন চেন দেখি, অপশন চেনে আমরা দেখতে পাবো যেটা আগের দিনে ঘটনাটা ঘটেছিল। আগে যেটা ঘটেছে সেটা অ্যানালাইজ করে নি। মার্কেট 23,400-র কাছাকাছি ওপেন হয় এবং তারপরে কিছুটা কনসলিডেট করে। যদি আমরা চার্ট দেখি, তাহলে আমরা চার্টে দেখতে পাবো, চার্টে আমরা কি দেখতে পাবো। আমরা যদি 5 মিনিটস এর চার্টে দেখি, তাহলে নিফটি কি করেছিল, একটা গ্যাপ আপ করেছিল। গ্যাপ আপ করার পরে মার্কেট 23,500-র উপরে যায়, কিন্তু নিচে আবার কিছুটা কারেকশন নেয়, 400-র কাছ থেকে আবার নিফটি সাপোর্ট নেয়। সেখান থেকে মার্কেট আর ঘুরে তাকায়নি এবং কন্টিনিউয়াসলি হায়ার হাই ফর্ম করে করে বেড়ে গেছে, যেখানে অলমোস্ট একবার 24,000-এ 23,960-এর কাছাকাছি গিয়েছিল, 950-এর উপরে। তারপরে লাস্টে এসে মার্কেট ক্লোজ করে 23,873, বাট অ্যাডজাস্টমেন্ট প্রাইসে 23,907-এ গিয়ে মার্কেট বন্ধ হয়েছে। তাহলে উইথাউট ফ্রেশ বাইং কি করে নিফটি আজ এতটা পয়েন্টের র্যালি করলো? তার পেছনে ওয়ান এন্ড অনলি রিজন ইজ শর্ট কভারিং। কিভাবে এই শর্ট কভারিং এতটা পয়েন্ট আমাদেরকে দিল? ইন্ডেক্সে জেনারেলি টু টাইপস অফ ট্রেডার আপনি পাবেন, এক হচ্ছে পজিশনাল ট্রেডার, দুই হচ্ছে ইন্ট্রাডে ট্রেডার। নিউ পজিশনাল ট্রেডিং ট্রেডাররা এই ফ্রাইডের দিন পজিশন নেয়নি, কারণ শনিবার দিন আমাদের দুটো স্টেটের ইলেকশনের রেজাল্ট ছিল এবং যার ইম্প্যাক্ট মানডে পড়তে চলেছে, যার ফলে নতুন করে কেউ পজিশনালি ট্রেড নেয়নি। ইন্ট্রাডে ট্রেডার যারা ছিল তারা নিয়েছিল এবং তারা শর্ট করেছিল। বাট প্রিভিয়াস পজিশনাল ট্রেডাররা কি করলো, এখানে যখন মার্কেট কন্টিনিউয়াসলি হায়ার হাই ফর্ম করা শুরু করলো এবং 23,500-র ওপরে যখন সাস্টেন করলো, তখন তারা প্রফিট বুকিং শুরু করলো, এবং যার ফলে ইন্ট্রাডে ট্রেডারদের স্টপ লস হিট হওয়া শুরু হলো, এবং সেই স্টপ লস হিট হতে হতে অলমোস্ট 600 পয়েন্টের একটা র্যালি হয়ে যায়। সো দ্যাট ওয়াজ এন্টায়ারলি শর্ট কভারিং। সো শর্ট কভারিং এ যখনই মার্কেট বাড়ে, সেই সেটাকে আমরা ফ্রেশ র্যালি বলতে পারি না। তাহলে এখান থেকে আমরা সোমবারের জন্য কি স্ট্র্যাটেজি নিতে পারি? ফ্রাইডে এই 600 পয়েন্টস এর মুভ মানডেও কন্টিনিউ থাকবে, যদি যদি আমরা অপশন চেন দেখবো, মার্কেট যদি 24,500-এর ওপরে সাস্টেন করে। কারণ অলরেডি আমরা যদি স্টেট ইলেকশনের রেজাল্ট দেখি, রেজাল্টে বিজেপি ক্লিন সুইপ করে দিয়েছে কংগ্রেসকে ফ্রম মহারাষ্ট্র। ঝাড়খণ্ডে বিজেপি হারলেও মোটামুটি একটা অ্যাজ এক্সপেক্টেড রেজাল্টই এসেছে। এবং যদি আমরা ইলেকশনের রেজাল্ট মার্কেটের উপরে কিভাবে কি পড়বে এটা নিয়ে আমরা একটা অন্য ভিডিও বানিয়েছি,
আমরা তার লিঙ্ক আই বাটনে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখতে পারেন যে ইলেকশন রেজাল্ট শেয়ার মার্কেটের উপরে কিভাবে ইম্প্যাক্ট করবে মানডে এবং অনওয়ার্ডস, সেটা আমরা ওখানে অ্যানালাইজ করেছি। তো যাই হোক, আমরা যদি অপশন চেন দেখি, অপশন চেন থেকে আমরা দেখতে পাবো যে 24,200 এ হিউজ কল রাইটার আছে, 1.5 লাখের এগেনস্টে পুট রাইটার আছে 48,000, এবং 24,300 এও আছে অলমোস্ট 1,54,000, এবং এদিকেও 51,000। সো প্রায় 3 টাইমস। মার্কেট যদি 24,200 এর উপরে সাস্টেন করে, দেন 23,000 উইল বি দা ম্যাক্স পেন লেভেল, এবং 24,300 এর উপরে যদি মার্কেট সাস্টেন করে, দ্যাট মিন অ্যাটলিস্ট একটা 15 মিনিটের ক্যান্ডেল ক্লোজ দেয়, তাহলে মার্কেটকে আমরা মানডে 24,500 পর্যন্তও দেখতে পারি। এবং মার্কেট যদি সাস্টেন করে 24,500 এর উপরে, দেন উই ক্যান সে মার্কেট সেন্টিমেন্ট কিছুটা হলেও চেঞ্জ হচ্ছে। যদিও ইন লঙ্গার টাইম ফ্রেম 25,100 এর উপরেই মার্কেটে একটা ট্রেন্ড চেঞ্জ আসতে পারে। এবং যেটা আমার ভিউ বলতে পারেন যে এই ইয়ারে আর আমরা হয়তো অল টাইম হাইকে ব্রেক করতে পারবো না। মার্কেট উইল বি ইন এ চপি রেঞ্জ, লাইক এই 1-1.5 মাসের মধ্যে মার্কেট এই 24,000 থেকে 25,500 এর মধ্যেই থাকার সম্ভাবনা বেশি আছে অ্যাজ পার ডেটা। তো যাই হোক, এই ডেটা কিভাবে আমরা পড়ছি, কিভাবে আমরা অ্যানালাইজ করছি, তার জন্য আপনাদেরকেও শিখতে হবে। তো শেখার জন্য চাইলে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, বাট বেসিক জিনিস যেগুলো সেগুলো আমরা এন্টায়ারলি ফ্রি রেখেছি, এবং তার যে টোটাল প্লে লিস্ট সেটা আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। যে বেসিক জিনিস যেগুলো, যেমন অপশন চেন কি, ওয়াই কি, পিসিআর ডেটা কি, এগুলো অ্যানালাইজ কি করে আমরা মার্কেটের ট্রেন্ড বুঝবো, দিস আর দ্য বেসিক থিংস, এগুলো আমরা সবার জন্যই ফ্রি রেখেছি। আহ, এগুলো আমাদের চ্যানেলে টোটাল প্লেলিস্ট করা আছে, আপনারা চাইলে আমাদের চ্যানেলে গিয়ে ভিজিট করতে পারেন। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে আরো এরকম ধরনের ইনফরমেটিভ ভিডিও বানানোর জন্য উৎসাহ করতে পারেন। চলুন, নমস্কার, ভালো থাকবেন।